ভাই আমি দিয়ে আগে দিয়ে গুইতারি না এও তো আমার খেয়ে তোল আমার তো আমি বুঝাইতে পারলাম না কোনো লাগানো বুঝাইতে পারলাম না সে খাতা ভিজিট করে টানে না আমারে বিষয় কিটা যাইতে পারা সব চলুয়া আল্লাহ হ্যাঁ ওটা তুমি আমরা দর্শক কিতা লাগি হাই রে কপাল কত সুন্দর দিলি দিলি নিটা ডাটি আটি পাপা কইরা দাম আর একটা জায়গা 17টা উদ্দেশ্য লিয়া তুমি চাচা কিতা লাগি এবার সারা লাগাই যায় দেখি সারো 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 দেশও লাগাই দিছো কিতা তুমি খাবার দিও এই মুখ বন্ধ করো চিনি দিয়া চা ফু দিয়া খা নাম আমার গুলাফা একবার কইরাম দুইবার যেন খাওয়া লাগে না খুব অসুবিধা হইব আমি যাইতাম গুলজারের বাড়ি তোমরা দুই কেন আমার আগে ছুটি গেলা আমরা তো আগেও যাইতাম তুমি খোল লাগছো কিতা লাগে ওখানে কথা হ্যাঁ খোল লাগরা বেটিতে লাগা তুমি আমরা খোল লাগরা এখানে আমরা তো আগেও ছুটি গেছিলাম এ বেটাই নেই সকল বছর মহল্লার পক্ষ থাকি আমারে দেওয়া এতেকাফ করার লাগে আমি সব বছর এতেকাফ করি এই বছর এখানে তোমরা দুই আমার ফেটো লাত মারা বাবা রে বাবা এর বাদেও রে বাবা একফা কইবার গেছি কি লুপ সামলাইতে না লুপ সারতাই না তুমি তো দেশের সরকারের লাগানো গেছো ওটা যদি কোনো সুরত কেউ চেয়ারে হয়ে যেতে পারে তার বাহর মুখ ইগুরে ঠাইন নিয়ে আর চেয়ার তাকি নামানি যায় না তুমি ওই কিছু হলা তুমি প্রতি বছর এতেকা ফল্লা করি কি তৈরি এই বছর তুমি রেয়াই দেও তুমি খেন্ত দেও আমরা আউনি ফুয়া ফাংরা মানুষ আমরা এতেকা করি তো বুঝছো নি তুমি যে বারবার করা লাগবো ইলা কোনো কথা নাই হ্যাঁ ও চাচা তোমার বিবেক জ্ঞান বুদ্ধি অকল তেখানো দলা করে কিতা বন্ধুর বাজার বেশি দিছো না হ্যাঁ ও তো খালি খাই তুমি করো হারা জীবন তুমিও তো এতেকাফো গিয়া বইলা হ্যাঁ নিচান্ডা দিলি দিলি নিচান্ডা তুমি সবসময় গিয়া এতেকাফো বইছো এবার কো আমার দেশের লঙ্কা সুযোগ দাও ও বাজে ইসলাম তোমারও দরকার নাই তুমি ওরা আউট হ্যাঁ আমারও তোমরা সুযোগ দাও আমি একলা মুকুল চারবাই বাড়িত গিয়া হইব উঠিয়ে আমার দেশের লঙ্কা এবার খুব ব্যবস্থা করে দিতা আমি এতেকাফো বইবো তুমি তাই খেও না এরে বদর দেখ বাতি যা আমার তো আর কোনো ভাই নাই কোনটা তোমরা সারা বছর বেটাইন জিয়াফতো যাও সিন্নিত যাও সাহায্য খাও এমনকি বিখ্যাত যাও আমি তো বেটাইন বে কোনোদিন কোনো হানো জ্ঞানে আতো পাতাই না ও সারা বছর একবার এটা এতেকাপ পাই ও এতেকাপও গিয়ারি হামাই তাও মহল্লার মানুষ আমার হারাইয়া দেয় সারা বছর জিতো নু বুঝছো নি আর তোমার খুন বাহে না করছে রে বাবা তুমি সাহায্য তুলতাই না লীলা তুলতাই না তুমি হাত পাতো না কেন তোমার তো হাত আছে সাহায্য তোমার এখন না করছে নি খবরদার কইলাম এরা শুনো এবার এতে কাপ আমি কোনো বদর তুইও দিতে না এবার তুই সারিতে এতে কাপড় আসা আমি আমার এতে কাপ করবো ওরে বাবা কি সুন্দর মাথা দিকে মেলাই দিকে করছে দেখি তোর আকল উঠছে শান্তি না না শান্তি নাই ওবার চাচা শুনো তুমি লীলা সরকার জানতে তুমিও খাও আমরা তোমার আপত্তি দিলাম না হ্যাঁ এতে আমি এবার আমি মুজে দিছিলাম বন্ধু কুস্তি লই লিমো কিন্তু কইলাম দুঃখের মাঝে রোজার মাঝে আসাইলি রে বন্ধু তোর উচ্চতি তোর এমনিও ক্ষতি নাই খংর উচ্চতি তুই নিজর তোর শরীরের আর তোর ক্ষতি লইতে পারে না আমার লগে কুস্তি তোলে কিতা জারতে আর মনে করো এ বেটাই নেই ওই যে অত মারামারি কররা আর অত কাটাকাটি কররা এগুলো আরেগুলো কুস্তি লাগাইতে যাইবার দিতাই না আমার কথা হইলো বেটাইন বে তোমরা যে এতে কাপ করতাই তোমরা কিতা রোজা রাখছো নি ও নো বেটা রাখিছে হল রোজা তুমি তোমার রোজা ওনা রাখো আমি যাই বন্ধু এই এলাকা যাওয়া যাইতো না আচ্ছা এক কাম করি চাচা তুমি মনে করো তুমি খালি একলা রোজা রাখো আমরা রোজা রাখি না আমিও রোজা রাখি প্রমাণ হয়ে যাক তো প্রমাণ হয়ে যাও খাই দিলে রোজা ওই যাক ভালো তো তর্ক চলে খের রোজা রাখছো না ওটার প্রমাণ করতে না কিতা ও আচ্ছা ওখানো আচ্ছা রে বাপন তুই তো সাব্যস্ত মানুষ ও কত বুঝে সচেতন মানুষ তুই এই গাঁর মাঝে তুই চলাফেরা করে আমি বেটা নিরতি মানুষ বেমারি মানুষ এতে কাপ তো হারা জীবন গোলাফাস আসাই গা বইলা হ্যাঁ সবসময় এতে কাপ গোলাফাস আসা হারাইলা এবার কি আমার সুযোগটা দেও না দিদিস আমার বাদ খালি আমার সুযোগটা দেও না তুমি আমি বাদ বলা এটা কিন্তু অন্যায় আমার কথা হইলো গিয়ে আচ্ছা হবো না হল বছর আমি এতে কাপ করি না নি এই বছর আমি এতে কাপ আবার করতাম ওগুলোর নিয়ম নীতি অনুযায়ী হলবার আমি করতাম এই ওরে তাক তুই আইস না এরা দুই নম্বরই না করছে কিন্তু আমি বেড়ে নিরতি পাইছিল দুই নম্বরে করছে দেখছো দেখ বাবা দেখো নি হ্যাঁ তারা দুইজন কত সুন্দর আমার লগে বাটারি করে তারা গেল কি হ্যাঁ ফলা গেল জেলিসলাম পরে উঠে গেছে কি গিয়া গোলাফা বেটা হ্যাঁ কত গেছে গিয়া ও তুমি তাই একটু আমার লগে খাটো না হ্যাঁ গুলজার ভাই হইয়া যে সালাখান এতে গেবা আমার যাওয়ার ব্যবস্থা করো গেল কি তো ইয়াল্লা না হতাম না ইয়াল্লা গেল কি আল্লাহ রে ওয়াল্লাহ ওয়াল্লাহ এরে বদর ভাই এখানে বুঝলাম না তুমি তাই তিনজনে মিললে একলগে এতেকাপ করো না কেন এটা তো গাছের কোনো ফল না যে এগু ফলও আছে একজনে খাইলে আরেকজনে খাইতাম কিতা হেন খাইলে হেন খাইতাম কিতা অবশ্য তুমি তাই তিনজন একলগে এতেকাপ করবাই কিলা তোমার তো এতেকাপ করার কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য হইল গাঁর মহল্লার মানুষে টেকা বসাই দিতা আর টেকার বিনিময়ে তুমি তাই 10 দিন বন্দি থাকতায় এরে গো অনুবাব রমজান মাইয়া দিন তোমার ও খাম হৌ খাম রমজান মাইয়া দিনে কি তাইটা বাদ দেওয়া যায় না যা ঝামেলা দেখো আমি হইলাম গিয়া মাতাব্বর মাতাব্বরের কত জাতর খাম আছে একমাত্র হেও জানে যে মাতাব্বর
ওই ওই মাতব্বর হইছো করি দুনিয়ায় আর আখেরাত বাদ দিয়া সমাজ আর সমাজের মানুষ লইয়া পড়ি রইছো। সমাজ আর সমাজের মানুষের কথাটা চিন্তা করাও এক ধরনের ইবাদত, আর সঠিকভাবে মানুষের সেবা করাটা হইল গিয়া সোয়াব। আচ্ছা এখন হোক আমার ঈদের মার্কেটিং কোন দিন করিয়া দিবা? হবে মাত্র 15 রমজান চলে, আসসালামু আলাইকুম। লইয়া গেছে। ওয়ালাইকুম সালাম। ভালো আছি গুলজার ভাই, আপনারে বাড়িতে আইছি, খুব পেরেশানির মাঝে আছি, আপনার দরকার আমার এখন বুঝছেন। ঠিক আছে, আমিও তো মানুষের দরকারি মানুষ। কেটা মনে করি এখন চাই দরকার বলতে গুলজার ভাই ও এবার তো মাশাআল্লাহ শৈলগতর বালা আছে, এমনি অভাব অনটন থাকলেও আল্লাহর ইবাদত বন্দিকে করলাম, রোজা নমাজ সব তো ঠিকঠাক আছে। ও মনে মনে দিলর মাঝে একজনা লাড়া দিল যে যেহেতু কষ্ট মষ্ট করিয়া 30টা রোজা রাখার চেষ্টা করলাম, রাখলাম ও সইভাবে, বাদ বাকি কবুল করতে আল্লাহ। তে আর এবার এতে কাপটা করিলাই না এখানে, ওই তো বাড়িতে বইতাছি বেকার, খাম খাস তো আর করতাম পারি না। ও গিয়ারি নিয়ত করছি যে ভাই আমি এতে কাপ করতাম, আমার ঘরের তাইনও কইলা যে মসজিদও যাও কি জিগরা গান করলাই, নমাজ রোজা তো আর করলাই, ওই বাড়তি সোয়াব কিছু কামাইলা। ও পয়সা আমি নিয়ত করছি আমি এবার এতেকাফ করতাম। ও এবার ভাঙছেই তো যে যারা এতেকাফ করে তারা লোককে না আমারে রাখতায়। এই তো বালা এতে খাবো হামাইতায় ওইলে রে ভাই। আসলে ওই যে রোজা ইয়া হারলেও আমরা গাঁর মানুষ খেনে যে আসলে এতে খাবো হামাইতো চায়। তবে একটা কারণ অবশ্য আমি বুঝছি কি কারণে মানুষ এতে খাবো হামাইতো চায়। ওখন ঘটনা হইল গিয়ে এই এতে খাবো হামানি লইয়া বিগত বছরগুলা তো নানান জাত যায় ঝামেলা হয়েছে, এবং গত বছর এটা লইয়া মাইর হয়ে গেছে এক পর্যায়ে। এরপরে তো আমরা পঞ্চায়েত বইয়া নানান জাত নিয়ম নীতি চালু হয়েছে। এখন তুমি যাবলে এতে খাবো হামাইতায় পঞ্চায়েতের লোক একটু বুঝা পরামর্শ করিয়া তো আমি তোমার অনুমতি দিতাম হইব। ঠিক আছে ভাই সাহেব, ওই যে যখন ওই না আমার নামখান আপনি যদি প্রস্তাব আকারে রাখি দেন তাহলে ভাইচাই তো রাখলে তো আপনার কথা উঠবো, আমার নামখান আগে দিলেন যা। আসলে তুমি যে একটা দাবি করা তোমার নাম প্রস্তাব আকারে রাখতাম, ইও খালি তোমার নাম নাই, আরো যে কয়জন আইসন সকলের নামও রাখবো, কিন্তু সিদ্ধান্ত রে ভাই আমি একলা দিতাম পারতাম না। পঞ্চায়েত সকলে রাখিয়া ওখান থেকে একটা সিদ্ধান্ত আইব। বুঝছি না, মানে আমি আমার এবাদত বন্দিকে করতাম, এখানেও যদি ভাইচাইতো নিষেধাজ্ঞা থাকে তাহলে তো আল্লাহর কোন মসজিদ আমি আমাইতে আর তারা দেখা যাচ্ছে অনুমতি লওয়া লাগবো। এর মাঝে পয়সা যখন হচ্ছে আমার নামখান আপনি মনে রাখছে। আচ্ছা ঠিক আছে, আপনি ভাইচাইতো লোকে বুঝুক আর 10 লোকে 20 লোকে বুঝুক, ওই যে আমি এবার নিয়ত করছি ভাইসা এবাদত করতাম, আল্লাহ কবুল করতাম। ওই ওখানে আমিও চাই আল্লাহ আল্লাহ তোমার মানে ইয়েটা কবুল করতাম, দোয়া কবুল করতাম। আচ্ছা। যাও দেখছনি দেখছনি বাগুল যা, হ্যাঁ তারা আমি ফটো না করছি কইছি বলে হল বছর আমি এতেকাফ করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজি? আসসালামু আলাইকুম। দেখো তারে দেখিয়া শয়তান দেখিয়া সালাম কালাম বলতা গেছে কি মাথা থাকি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাতি যাও, হল বছর আমি এতেকাফ করি, হয়। এই বছর তো আমার এই অধিকার আছে করতাম না, করলাম বলি ভাই যাইস না গুলজার কাছে গিয়া খামি আইতো নাই। আচ্ছা আচ্ছা শয়তান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি ভাই সাহেব? ওই হ্যাঁ ভালো আছি। ভাবি ভালো আছেন নি? ওই দেখুন সাসা লেট করে আলগা ফলো হইয়া হত তো করে হইতাছে। গুলজার ভাই ঘটনা হইছে গিয়া আমি গোটা তো অসহায় মানুষ, নিরতি মানুষ, বেমারি মানুষ। হ্যাঁ আমি কিন্তু যায় আমার ভালো থাকি না, বগুতারে লইয়া লটি সটি আমি চলতাম। বিষয়টা হইছে গিয়া এতেকাফো মানুষ খেনে আমায়, হ্যাঁ যাতে আল্লাহ রাসূলের নাম লইতে পারে, জিকির করতে পারে, দুনিয়া দাবিও অল্টারাতে বুঝতে থাকতে পারে। আমি গোটা জেলা নিরতি মানুষ, বেমারি মানুষ, দুনিয়ার কোনো যায় আমার মাঝে কিন্তু আমি নাই। আমার এইবার খুঁজে সালাম থেকে আমার এইবার একটা ব্যবস্থা করে দিন না। এই দের মুখ পান কর নামাজি না কোনান থেকে আইছেন হে বেটা বলে নামাজ পড়েন যাসনি মসজিদ রোজা তো মনে হয় ঘরটি রাখছত না, একবার খাইয়া আর একবার দিব রোজা রাখার কথা মাতস বেইমান কোনানো তারে দি বলে খবর ভাঙ্গা নিরতি বেড়া তুই মসজিদ থেকে বইতু পড়তে না, তোর দিয়ে আবার হইতে কাম হইব গিলা। ওটা গুলজার এই ইটা দিয়া হইতো না রে বা আমারে দিয়ে কোনো সময় খাম হইতো না, আর আমি তো ওটা হলসম করিয়া ইয়ার এতে কাম, কিন্তু তার কোনো অসুবিধা হয় না। তোমার জিন্দা মুর্দা হলো লাগে দোয়া করি বেটা, তুমি না নি আমার কথা কান চাইতো গাড়ি মাতিও, আর হলবেলা জেলা আমারে দেন এই সুযোগ কান এবারও দিতা। এই তো ঠিক আছে চাচা, আমিও তো চাই সকলেও এতে খাবো গিয়া হামাওক, কিন্তু বিষয় লিখে চাচা আপনার ভদ্রমন্ত্রী তোমরা তো জানাও আছে কোনো এক কারণে আসলে এটা একটা নিয়ম নীতির ভিতরে গেছে কি, ওখানে এটা তো আর আমার গেছে একলা কিচ্ছু রয়েছে না, আমিও পঞ্চায়েতর দোষে লইয়া বইমু, তোমার তান্ড খবর দিমু, আইবা আইয়া আনলে বাদে এমনি সকল জানিয়ে দিতে পারবা, খেয়ে থাকতে পারায় আর খেয়ে পারায়। আমার কথা হচ্ছে গুলজার ভাই এই খবর টবর দেখিতে হইতো, বেটা তো তাতে তাতে আবার ঘুরান ঘুরে আলাই দিচ্ছেন মসজিদ রে। হ্যাঁ এই ভাই যে দিতাম তো হেও তো হ্যাঁ খালি হাই তো খালি করে, আর এর মাঝে সবচেয়ে বড় তো সে রোজা রাখে না। আমি বেটা বেমারি মানুষ, অসহায় মানুষ, আমি তো এখন বলে তোমরা সকলের লাগি। আচ্ছা রে বাবা ওখন আর রুজে অত কথা বাড়াইতাম চাইতাম না, আমি পঞ্চায়েত লিয়ে বইলে খবর পাঠাইমু, এমনি তাকিও সকল মাত হনো হইব নে, যাও গিয়ে এটা তো বাতি যা বুঝরা, এটা রোজা টুজা রাখার মানুষ নাই,
ইটার দোয়াও অত সওয়াল কবুল হওয়ার মতো নাই বুঝছেন চাচাই বুঝা বুঝা খালি দোয়া করমু তসবিহ করমু তালিম করমু আর তোমরা লাগি দোয়া করমু আমি ভাইজি দোয়া করবো। তোমার লাগিও দোয়া করমু বুঝছো নি এটা বুঝাই বলছ বাতি যা আমার কে কথা চাইও আমি নিশ্চিত এবারও আমিও এতে কাপা মাইমু আসা বুড়া শোনা হ্যাঁ খাইতে খাইতে আসতে দেশ খাইতে থাকো হ্যাঁ যারা দেখো কাছে তা কইতা সব সময় তো বেটা আমার আমরা খেনে আমি বাসে দুঃখ করে দেয় না বেচারা আমাদের তো কোনো বিবেক বুদ্ধি নাই জ্ঞান বুদ্ধি নাই ই বেচারা কিনা আমার এতে কাপ ফলিব আচ্ছা বুঝতাম পারছি পঞ্চায়েত লিয়ে বইলে খবর দিম আইও যাও গিয়ে এখন আপনি আমার লাগি দয়াটা করবা আমি- আমি খাস দিলে আপনার পরিবারের অকলে লাগি দোয়া করবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বড় স্যার আমি বড় স্যার ইয়া এরে গো আমি একটা জিনিস বুঝলাম না ই কেটা আরম্ভ হইলো তোমার তানোর গ্রামের মাঝে এইটা তুমি বুঝছ না আমরা গ্রামের মানুষ হলে গিয়ে আজিব কিসিমর মানুষ বুঝছো নি আচ্ছা ঠিক আছে গড়ে দি খেয়াল রাখো আমি যাই পারোই আমি খুব পারা খাম আছে জরুরি যাও কি গড়ে দিয়ে যাও আচ্ছা সকালে আইও তুমি ও বেটা পবন ওখানে উবা বেটা কোনটা কইতে নিছা ও বেটা খবর লাগবে মানে ডাকছি কইলেও কথা থাকদা আমি তো বাইরে যাওয়া লাগে জরুরত আছে তুমি তো বাড়িতে যাইবা বেটা তোমার ডাকছি বুঝছো একটু সময় কষ্ট করাই একলগে নামাজ নামাজ চললাম তুমি আগে আগে আটটা দাঁড়াই কি বুঝছো ও জরুরি দরকার নাই তোমার মানে ডাক্তাও পাইছি হ্যাঁ বুঝতাম বাজি চাচা জরুরি দরকার আমিও তো কইলাম আমার তো জরুরত আছে যার কারণে নামাজ ভরিও একটু টান পাওয়া যাইলাম কি আগে বাড়ি ভাই তোমারও তো দরকার কিতাবা পবন ভাই মহল্লার কোনো কাম কাজে তোমার মিলে না মসজিদের কোনো পরামর্শ তোমার পাওয়া যায় না যে মাত্রে রে গেদা আচ্ছা শুন এই যে করে মসজিদের কাম কাজ আর মহল্লার কাম কাজ এটা অবান্তর কোনো কাম কাজও আমি থাকতাম চাই না তারপরেও কিতা মাতিলাম ইটা কি জাত মাত মাতছে বেটা পাতি যা অবান্তর মসজিদে আসে বিষয় অবান্তর হইব কি লাগান বেটা চাচা বুঝতা না পবন ভাই এখন গিয়ার নু গিয়ারও থাকলো তো ওটা মসজিদে আসে ওই বিষয় বুঝছত নি তার মাঝে যত তুমি আগুয়া থাকবা তত তোমার রহমত দুনিয়ার লাগেও কল্লা আখিরাতের লাগেও তৈলা অবা লিটন গিয়ারও বলতে তুমি কিতা বুঝাইতে চাইলাই তোমার কথাবার্তা সুন্দর লাগলো না বা রোজদারি দিন তুমি তো বড় বেজাংরার লাখান মাত্রায় আর চাচা শুনকা অবান্তর খেনে আমি কইলাম এই যে আপনারা প্রতিনিয়ত মসজিদ কমিটির নানান মিটিং মিছিল ডাকেন মিটিং কইরা সবরে বইয়া বৈঠক কইরা পরে দেখা যায় আপনার আর কথাবার্তার কোনো আগামারা ঠিক নাই এর লাগি হয়েছে অবান্তর মনে করিলা কৌ যে আমরা রমজান মাসও যে তারাবি ফররাম যে হাবিজ সাহেবের পিছনে প্রথম আপনারা তারাবির লাগি যখন হাবিজ সাহেব প্রয়োজন আছিল মিটিং ডাকলা ডাইকা না হইলে 20 থেকে 25 জন পুরানে হাফেজ হলতে আনাইয়া আপনারা প্রতিযোগিতার তৈরি করে ফেলাই দিলা প্রতিযোগিতা করাইয়া নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা একবারে অবান্তর প্রশ্ন হল যেটা আসলে কোনো প্রয়োজনও নাই একজন মানুষে যখন তারাবির নামাজ পড়াইতা তখন যতটুকু তাই ইলিম দরকার এই ধরনের প্রশ্ন না করিয়া অবান্তর প্রশ্ন করা হয় যে জীবনে কোরআন পড়তেও পারে না হেয়াইয়া প্রশ্ন করে হাবিজ সাহেব এটা বিষয়টা হাস্যকর এর লাগে আমি কইছি অবান্তর এরপরও যেহেতু আপনারা ঠিক আছে এটা উচিত বালা করে চর্চাইয়া এবং সহি শুদ্ধ যার ফরা আছে তারে হাবিজা বিষয়ে রাখতা কিন্তু লাস্টে কিতা দেখা গেল এই 10-20 জন মাদ্রাসা ছাত্র হলতে আনিয়া তারা অপমান কইরা দিয়া শেষ মুহূর্তে দেখা গেছে কিতা স্বজনপ্রীতি কইরা এই গুলজারের মামুরগড়ের বাইরেও রাখা হইলো তারাবি নামাজ পড়ানির লাগি তাইলে আগে খেনে এই নাটকটা করা হইলো শুনছেন ওটাও আমি কইরা অবান্তর ও পবন ভাই ইটা গেছে কি ইটা বাদ দিও বাদ দিলাই মুকিলা আর যদি বাদ দিলাইছিলাম তো আমি বাদ দিও তুমি যেতাম গেছিলাম তুমি তাই আমার আট খাইয়া আবার কইরা আমি খেনে মাথা থাকি না ওটার লগে আমি অবান্তর ইটা মাথা আমি থাকতে পারতাম না ও বেটা পাতি যা যে বিষয়টা পিছনে পড়ে গেছে রে ভাই এগুলা সামনে দিয়ে টাইম নাই না লাম্পা করার দরকার নাই ওখান আমরা সামনের বিষয় কি লাগান মিললাম মিশে আমরা চালাইতাম পারি ওখান তো আমাকে একটু আগুয়া দেওয়া চাচা বাদ দিলাইছি করো তো আমি মসজিদে আইরাম নামাজ পড়লাম ওখান যাই হোক সামনে দিয়ে কিতা সুন্দর কথা শুনছেন সুন্দর রক্তও বেটা বিশ রমজান থেকে তো এতেকাপ শুরু মানে এতেকাপও কি লাগান মানুষ রাখান যায় ওখান তো একটু আলোচনা করে দেওয়া এটা রাখিতে আলোচনা করতাম এটা তো চললাইছে বিগত কয়েক বছর ধরে তুমি তাই যে একটা অবস্থা করছো তোমার তান সেউরও দরজে কুলায় না 10টার দিন আল্লাহর নামে মসজিদ হামাইয়া বন্দি হইতায় এতেকাপ করতায় তুমি তাই কিতা করো দেখা যায় গরিব এগু দেখিয়া তারে সবে চান্দা তুলিয়া টাকা পয়সা দিয়া তারে 10 দিন রাখিলাম মানে আস্তা গাঁৱৰ পক্ষ থেকে একজনে যদি এতেকাপ করিলাই আস্তা গাঁও সকল যদি ব্যস্ত যাও কি এই কারণে তো আমার কোনো আপত্তি নাই আর আমার আসলে অত জ্ঞানও নাই ধর্মীয় অত জ্ঞান নাই যার কারণে আমি অত হাদিস কুরআনও দৌড়াইতে পারলাম না তুমি তাই যে একটা বালা মনে করো একটা করো তবে আমার মনে হয় এটা শুভনীয় নাই আমার কাছে এটা কাজটা পছন্দনীয় মনে হয় না এবং আমার কাছে লাগে এটা একটা নাটকীয়তা ধর্মের লগে একটা নাটক করা হয়ে যায় বুঝছো নি তুমি তোমার সোয়াব খামাই দিয়া তোমার নামাজ তুমি ভরতে হইব তোমার এতেকাপ তুমি ভরতে হইব তুমি টেকা দিয়ে আরো জনে দিয়ে এতেকাপ করাইলে এটা সহি শুদ্ধ হয় না আমার মতে যাই হোক তারপর আপনারা যেটা বালা মনে করেন একটা করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও চাচা
আমি তো কোনটা বুঝলাম না এই বেটা দিকে খালি হরি হরি থাকে বেটার সমস্যাটা কিতা এই বেটা হলে হরক আমরা মসজিদ কমিটি তো আর হরিয়া থাকেন না বেটার মাত কথা তো বুঝাই গেল আমার বাতিজার মাত কথায় মানে আমরা লগে বেটা মানে থাকতেও চান না মানে আমরা কিতা কোনো পঞ্চায়েতে তো আমরা ফালাইয়া গেছে না পঞ্চায়েত তো আমরা লগে আছে আমরা যাই বাড়ি মুকাও ইয়াল্লা তুমি আইছো নি গো আমি গরম হইয়া না হে তোমার লাগে দোয়া করাত আসলাম যে আল্লাহ নি তোমার ওই এতেকাফর খামটা ফাওয়াই দিলেন ফাইলিছো নি হইছে না ও আল্লাহ গো তুমি কি তা বললা রে আল্লাহ দেখা পাইছে ও গোলাপ খা বুড়া পাইছে নি গোলাপ খা বুড়া তো প্রতি বছর পায় ও আল্লাহ রে বা আমরা গরিবের দিকে একবার চাও রে আল্লাহ ও একবার দি ছায়া দিকে বই দিছো আমরা একটা গতি করিয়া দাও রে আল্লাহ দূরঙ্গা ফেমাউরি তোর ফেমানি বন কর নাইলে এক থাবা আমার মুখ উচ্চত নি সারা জীবন লাগে জবান মন করি ফেলাই তুমি তোর এক কাম তুই না বুঝা খালি ফেমাস গুলজারে কইছে এখনো এতেকাফর আরো 5 দিন বাকি আছে তারা আলোচনা করিয়া বুঝে উজ্জে তারা জানাইব এরে গো মাত্র 5 দিন রইছে তারা এব মিছিল মিটিং করব তো জানাইব এর ফাঁকেতে দেখবা নে কেউরে না কেউরে ইগু বুকিং দিলাইব আমি আরো আশা করিয়া বই রইছিলাম যে ওগুর উছিলায় কিছু টাকা পাইলে আমরা ঈদটা সুন্দর করিয়া যাইব মনে হয় এবার হইতো না আমরা কপালে কুড়াল পড়ে যাব জানে তোলা কর রে গাফর খাও কি ঘুরি রে খিতা করতাম রোজাওয়া দিন বুঝছত নি মানে বেডিং তোর আইন করা নাইলে তোরে এক দিক লাগাইলাম নে তুই খানা না বুঝা অত আগব না করস কিতা লাগি ইগু হাঞ্চাইতি খাম ইগু তারা গুহনে মিটিং করিয়া দিতে পারতো না তুই আসো তোর ইতর খাবার লইয়া তোর খানি লইয়া আমি কিয়ালে সংসার চালাইলাম কেন আমি জানি বুঝছত নি এখনো সময় আছে তা গোপনে করতে পারতা না কোনো সুরত যদি তারা আমার নামটা তারার মনে থাকি যায় আর আমি এতে খাবো আমাইতে পারি মোটামুটি ঈদ খান সুন্দর মতো করে করিলতাম পারবো ও আশা তো আমারও আছে বুঝছি গো ইগু ফাইন চাইতে খাম তারপরেও এই এলাকার মাথা খেয়ে আমরা গুলজার ভাইয়ের কথা হলে মানন তুমি যদি বুঝাইয়ে বাজাইয়া না নিয়ে গুলজার ভাইয়ের একটু তেল মারতে পারো তে কিন্তু গুলজার ভাইয়ের কথা সবে শুনবা গুলজার ভাই যে রায় দিব ও রায় সবে মানবা ও গুলজার ভাইরে যদি একটু বুঝাই নিতে পারো তাহলে কিন্তু না ও যে আগামী যে এতেকা আছে না ও গভীরতে তোমার নাম যাইতো কি পারে আরে বাবা আমি তো গুলজার ভাইরে বুঝাই আইলাম মানে বেটা বুঝ মানলো না আমার এক বুঝ দিয়া দিল আমি তো এখন আবার যদি গুলজার ভাই গেছে যায় তে গুলজার ভাই আর গাউদেশর মাইনসর মনের সন্দেহ আমাই যাব তারা মনে করবো মনে করি এতে কাপড় লুব আছে আমার এর লাগি বারবার ওগুলোরে আমি কাজ করিলাম আমি ওখন মাথায় তো না দেখি না তারা কিতা খবর এখানে অবশ্য ঠিক কথা কইছো তারপরও তারা চোখের সামনে যদি আমরা আটি উঠি নানি তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেতে পারে সমস্যা কোনটা না ইনো তো তারা যদি আমার এখানে আমি তো গরিব অসহায় তারা জানি না আমি এতে কাপ করতাম ইনো গাঁর ফাইন চাইতে একটা বেড়াচেরা লাগাইয়া খেয়ে আমাইতা খেয়ে না এক আইন করিয়া চুরাচুর বালাইয়া আল্লাহর কর মসজিদ ইনো আমি আমাইতাম বাড়াইতাম ইনো তারার পারমিশন লইতাম আর না লইতাম কিতা মানে ফাইন চাইতে নিয়ম করিলছ নাকি ও গরিবগুড়া দেখিয়া তারা একটা ঠেকা দেয় ঈদের কাপড় চুপড় দে ও আর কি ও একটা শান্তি আছি এরে এক কাম কর আমি তো অনেক গিয়েছিলেন গুলজার ভাই গেছি তুই থাকি আমি কই যেতাম কিছু না না কিছু না এই তুই গিয়া গুলজার বাইরে আর গুলজার বাইর বউরে যদি বালা করি মন গলাইতে পারস আমার কথা কইয়া কারণ বেটিন তোর কথা বেটাইন তোর মন গলে সকাল বালা করে তেল মালিশ করিয়া নানি যদি গুলজার বাইরে বাটা লাগাইতে পারস তে মনে হয় আমার নামটা না না আমার দ্বারা হইতো না জামাইয়া দিন এখন আমি ফাইন যাই তোর মাথা বেটা আমি বেটা লগে গিয়া এখন আমার স্যার আমারে কইস না যে যাও তুমি এতে খাবো কইস না দে হর নিরাই বইতা দাদা এতে খাবো আমার ঘর ঈদ করবো কি লাগতে আমি তো ওগুলো আশা পড়ে রইলাম তুই তোর ঈদ হর হর দেখো জায়গা শুনে আর সময় খান্দে হুতে আর করে তুই আরতে কাটতে খুদতেও করতে রাইতে আর কিতা লাগি আমি তো তোমার আশা পড়ে রইলাম এখন তুমি যে ইলাম তোমার যে না করে দিবি কেন আমি জানিয়ে পড়ছি আমার না করছে তুই একবার গিয়ে দেখোস না দেখো ওই বেটারা যদি না পাইতে বেটার বউ লোকে ভাবি লোকে কি মারতাম নি ভাবি রে বেটারে যারে ভাইবে তারে লগে মাতকি যা তুই এক কাম কর আমি যেখান কই আমার কথা শুন তুই অনেক গুলজারও বাড়ি যা গিয়া গুলজার রে আর গুলজারও বউ রে বালা করে আমার কথা কইস একবারে খাইন্দা গুটা গলাইয়া দেখবি না খাম হইতে পারে যা আমি বনো আসি পারি তুমি যেহেতু অত করে কইরা দেখি আমি গিয়া কোনো দিক লাগাইতাম পারিনি সামনে যেহেতু একটা ঈদ তুমি বাড়ি থাকি হয় আই আমি আর বাড়ি গেলে কিন্তু তালা মারিয়া যাইও ওটা তালা গরো শোনা তো আতো ইরা জৌর সুরে নিবাগি তালা মাইতে যাইও আসেনি কোনটা লুড়া দোকান ছাড়া দেখলাম এবার লুড়া দোকান আছে ওখানে গান মানছি দেখে না ইগু গরিব ঈদের খাবার বাইঠিয়া দিব ও দিছিল গতবার এখান লঙ্গি তা 150 টাকা দি 4 লঙ্কা হারি যান দিতে তো বালা জিনিস দিতে মানুষরে যে ফিনটা দোয়া করতো আমি নাইলে কম দামে না মানুষরে দেখাইলে আমি জাকাত দিছি আমি হিতরা দিছি আমি ওটা দিছি
আমি মনে কোম্পানির হুয়াই নতারে হইলে ভিটা দিলাম না খাফর বানাইতে তো হলো লাগে সমান খাফর বানাস না কেন দামি দামি তো গরিবর খাফরে খান ধনির খাফরে খান এখান 150 আর এখান 1500 এরে উবাও না ইয়া আল্লাহ মাবুদ তোমার লগে আমি আটা তার পারতাম নাই আমারে খোয়া যায় না নি কোয়ানো লইয়া যাই রে আয় হাই রে কপাল বেটিন দিয়ে হইতে খালি খরটান দিয়ে খালি খরটান দি তুমি একটা জিনিস খেলে বুঝো না গাঁর মাঝে একটা সমস্যা শুরু হয়ে গেছে এতেকাফর কোনো লাখানো আমার হারানোর না মনে হয় যে দিছিলাম নাহলে গোলাফাস আসলে মনে হারানো হয়ে যাব এর লাগি আমি একবার গুলজার বাড়ি গেছিলাম বুঝছো নি তোমার লই এখন ইবার যাই যাম তুমি মহিলা মানুষ আমার বউ বুঝছো নি তুমি অবলা নারী হিসেবে গুলজার বাড়ি তোমার বাড়িতে চাইও তোমার মায়া রাইতে পারে আমার এতেকাফর রাইতে পারে তুমি সুন্দর করে বুঝাই হইও গুলজার বাড়ি ঠিক আছে তেইকান্তা আমারে গরু তাতে কইলে কি তইল নে হ্যাঁ রে কপাল গরো তাকতে খোয়ার তো টাইম আসিল না ইবাই দি সময় যার কি ও তাহলে কি তারও রকম বাড়াইছি ওখান তো খুশি এখন খুশি তো হ্যাঁ খুশি আসি দেও আটো আচ্ছা ঠিক আছে আটো সুন্দর করে বুঝাই কই বুঝছো নি আরে নি এবার যে সময় বেটা না করে ইয়াল্লা গুলজার ভাই যে কাজে বেশি হায়াত আছে হ্যাঁ গুলজার ভাই আমার মাথার মাঝে যত কিছু চুল আছে ও অতখানি হায়াত আপনি ভাইবা হ্যাঁ হেবে মাত্র আপনার মাতি আমি আয়রাম ভালো আছেন তো এর আমার টাইম আমার বেগম এই সালাম দেও জি ওবেস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ গুলজার ভাই তোমার মন দিল গুর্দা সকলটা বড় নরম সরম একবার শিমুলতুল্লাহ খান তুমি চাইলে আমরা এই যে আমরা অসহায় গরিব দম্পতি তারা ওই যে একটু সুন্দর চাইতে পারো গুলজার ভাই কিতা ঈদর ফিতরানি বুঝছি ওবা ঈদর তো আবো বাক্কা সময় বাকি রয়েছে ঈদর আগর দিন দেখা করিও দিমুনি ও গুলজার ভাই বুঝলাম না মাটি একটা বুঝলাম আর একটা কোন সমস্যা হ্যাঁ কোন সমস্যা হ্যাঁ আমি ফিটরার কথা কইরাম তো আমি ও এতেকাফের কথা কইরাম আমার ও ব্যবস্থাটা করে দিন না খাস দিলে 2 হাত তুললে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমি বেশি করে আপনাদের দোয়া করলাম না আপনার সওয়াব হইল না গুলজার ভাই জি হয় ভাই সাহেব খালি তাই না আমিও আপনার লাগি মন তাকি দোয়া করলাম মনে একটু তা দেখইন না ও ব্যবস্থাটা করিয়া দিতা পারইনি হেরে গুলজার ভাই তাইনের দোয়া কিন্তু খামো লাগে বুঝছেন নি একদিন বেজার হইয়া না আমি তাইনের থাবা দুইটা মারছিলাম হাসানগুলোর দাগ বই গেছিল তাই আল্লাহর দরবারে দোয়া করতেন ও আল্লাহ আমার জামাই আমার লইতে কিতা করলা ও বিষয়টা তুমি দেখো আমি উষ্টা খাই না সালা আমার নখ উল্টে গেছে গুলজার ভাই এর পর থেকে এই বিষয়ের লগে আমি কোনো অন্যায় করি না দোয়া বড় বরকত বুঝছি তাইনোর দোয়া কবুল হয় কিন্তু রে ভাই যে বিষয়টা লইয়া তুমি আমার কাছে তদবির করায় এটা তো আসলে আমি একলা কিচ্ছু না এখানেও পঞ্চায়েত জড়িত পঞ্চায়েতর সকলের লইয়া বইয়া সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত আইব আমরা ও সিদ্ধান্ত সকলে মানিয়া নিতাম হইব ঠিক না নি ও গুলজার ভাই তোমার মাত কথা তো একবার বন্দুকের গুলি লাখান হ্যাঁ যে ভাই ছুটে একবার ওয়ারফার করে ছুটে কোনো লাখানো মিস হয় না গুলজার ভাই একটা ব্যবস্থা করো না গুলজার ভাই বউ তারা লইয়া আইছি আসলে দেখো বদর বুনছি আমি তোমার আগেও কইছি ওখনও কইরাম আমি সকলর বিষয়েও পঞ্চায়েতের বিষয়টা আমি ছাড়ি দিব হাউস থাকিয়া যে সিদ্ধান্ত আইব সিদ্ধান্তটা আমরা দেখতাম পারবো হৌ দিন সমস্যা কিতা তারপরে গুলজার ভাই আপনি যদি একটু খানি চোখে চাইন মায়ার চোখে চাইন আমার দৃঢ় বিশ্বাস এবার কি এতে কাফা আমার হারাইবার একটা সুযোগ হলে হইয়া দিবা ওই যে যেতেছিলাম ওই যে গোলাফা বেটা তারা কি তাহলে হামাইতো গোলাফা বেটার তো সমস্যা আছে বেটা প্রত্যেকটা বছরও হামাইন আর যেতেছিলাম হে তো রোজার ঠিক কথা রাখে না তার তো হামাইলে হামাইতো না ও তাহলে হইলাম আমার একটা বসা করে দোকান তুমি মুখ বন্ধ করো ভাই সাহেব এমনও দিবা ভাই সাহেবর মন নরম বোন গো আমার মন নরম ঠিক আছে আরবার কিছু কিছু বিয়াফারে পঞ্চায়েতের বিয়াফারে শক্ত হইতে সময় লাগতো না কিন্তু বিষয়টা হইলো গিয়া ওই যে বদরমুন্সি উঠিয়া খর অমুকে রোজা রাখে না থমুকে হতা এই যে মনের যা দুঃখতাপ তোমার আছে হৌ দিন কইবাই নে আর আমি হ্যাঁ ওখান করতাম পারি পঞ্চায়েতের কাছে আমি সুপারিশ করতাম পারি আমি সুপারিশ করবো নে রায় দেওয়ার দায়িত্ব আসলে পঞ্চায়েতের বালা থাকো যাই কি ওখান গুলজার ভাই আপনার শরীরে যত্ন দিবা আপনি উকাই গেছেন রোজা রোজা ভালো করে খাওয়া লাগবে না হ্যাঁ তাহলে আপনার উল্টা পাল্টা মাত্র এই ধরনের মানুষের তেল মারলে কিছু আইতে যাইতো না তারা যা চায় তাই হইব পঞ্চায়েতের মাথা বললে কথা বুঝছো আর দেখি কোনো ব্যবস্থা করা যায় না কইলাম তো বেটা তাছাড়া তো ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা পবন নি রে ও পবন
ওয়ালাইকুম আসসালাম বেটা হবো তোরে দেখিয়া ডাক মারলাম তোর কিছু চাচানু এক জরুরি দরকার আমার কাছে আপনার দরকার চাচাজি আমার মতো মানুষের কাছে আপনার দরকার শুনিয়া নিজের বড় দন্য মনোর আনিলে তো মনে করছিলে আমি মনে হয় বড় বেখামা মানুষ দূর বেটা কিতা মাতে আর কিতা তোমরা যুবক লইলাই গিয়া অনকুর সমাজ পরিচালনা করতায় দেশ পরিচালনা করতায় রাষ্ট্র পরিচালনা করতায় কোথায় আছে নানি বুড়া হকলর দিন শেষ আর যুবক হকলর গিয়ারি পুরা দেশ সমস্যা হয়েছে গিয়ারি ও জায়গা যে আমরা বুঝি না আমরা না বুঝার কারণে ঘটনাটা ঘটে যায় ও যেমন আমরা পঞ্চায়েতি মহল্লার যে বিচার আচার হয় আমরা মুরব্বী হলে এখন তেমন এটা মারতাম পারি না এখানেও দেখা যায় যুবক হলে যা মাতে ও কথাও হয় ও একটাও হয়ে যায় একটাও রায় এর লাগে কইরাম তোমরা যুবক লইলাই গিয়ারিয়া সমাজের শাসক আগামীর ভবিষ্যৎ তোমরা এখন যেখান হইবাই ও একটাও হইব আপনি যে বাবুকে মাত্রা এটা উনকা রমজান মাসের রোজারা কি ওটা মাথা ঠিক নাই বুঝছেন যাই হোক ওর কিতা আপনি কইতা কইলা ও তো লম্বা মাত না মাতি আমার দরকার আছে না ইখান তুমি একবারে হাসা কথা কইছো রোজারা কি আর বেশি মাথা ঠিক না আমি মাত্র তো লম্বা করতাম না চাচা যেখান কইতাম আমি একবারে মূল পয়েন্ট পাইলাম বিষয় হচ্ছে গা চাচা কইছিলাম ওই যে আমরা তো ওটা 15 রমজান চলে রানি 20 রমজান থেকে হইল গিয়ারিয়া এতেকাফ শুরু আর প্রতি বছর তো এতেকাফ আমিও করি বিগত কয়েক বছর ধরিয়া এবার দেখি দুই চেষ্টায় লাগা যাইছে ই দুই গু আচ্ছা খোসান শিয়ান বেটাইন দৌড় ধাক্কা জোয়ান তোমরা হামফাত কইরা খাইতে আমি বুড়া দুড়া মানুষ আমার কেউ নাই দুই জগত আমি আমার মনে করি কোনো রকম চলি গেলাম ও যে এতেকাফ হলবালা করি আর কেউ কোনো সময় বাধা দিচ্ছে না এবার যেটি আমার বদল লোক লইছুন তারা বলে এতেকাফ করতো হ্যাঁ কইলাম বেটা এই জায়গা তোমরা যুবক হলো যাকে কইলাম যুবক হলোর কথা কিন্তু গুরুত্ব তারা এখানে মানিয়া নিতইব সমাজের পঞ্চায়েতের মহল্লার হলে যাই হোক চাচাই কইছিলাম আমার তার মুখ লাগাইও চাচার পক্ষে যে গোলাপা চাচা হলবালা করিয়া ইরা প্রতি বছর আমরা গোলাপা চাচারে দিয়া রিয়া আমরা এতেকাফ করে ইয়া লওয়া যান এই বছর তারা দিতাম কি তার লাগে গোলাপা চাচারেও দিলাই ওইটা বাতিয়া কই না কিন্তু তুমি বেজার ওইটাই নাই বা চাচাই তোমারে খুশি করবো চাচা সব তো বুঝলাম কিন্তু আপনি এতেকাফ করার দিয়ে আমারে খুশি করবা এটা বুঝলাম না কিলা খান খুশি করবা না বিষয় হইছে গিয়া রিয়া চাচাই তোমারে কইয়া রোজা মাস তো মাথা ঠিক না একবার শর্টকাট করে কইলাই মেইন পয়েন্ট পাইয়া বিষয় হচ্ছে গিয়া রিয়া যে আমি এতেকাফ করবো করার বাদে মহল্লার পক্ষ থাকি তো আমারে মোটামুটি একটা বেতন দেওয়া ওইব 10 দিনের আমি বুঝতাম কিতা তুমি যদি আমার হাটনি কাটো ও আমার বেতনের 6 ভাগ করিয়া 1 ভাগ নিবাই কিনে তুমি ও কিতা কইলা চাচা আপনি কিতা আমারে ওলা খান ঠাউট বাটন হইছেন না কিতা আর অলরেডি আপনারা যা কাজ কাম শুরু করছো এটা তো এক ধরনের কুসংস্কার ও যে আপনি কইরা তার মানে তো আপনার এখানে দেখা যায় ধরে আল্লাহরে মায়াত করিয়া এই রমজান মাসের উজিলায় এতেকাফ করার কোনো উদ্দেশ্য আপনার নাই আপনি এটার মানুষের ব্যবসা ও যে 10 দিন আপনি কষ্ট করে মসজিদের ভিতরে কোনো স্রোত নিজের আকিল্লা কে নমাজ আর কে রোজা কোনো স্রোত 10 দিন বন্ধু থাকি গেলা আর 10 দিনের উজিলায় আমরা মহল্লার এরা টাকা পয়সা কিছু তুললে তোমার দিলাইলো তার মানে তুমি কেন দেখা যায় রোজের হামলা না কিটা যে তোমার মাঝে রোজ দিল আর রোজ হিসাব তুমি মসজিদে আমাইয়া বইয়া বন্ধু হইয়া দেখাইলে আমি এতেকাফ করা আল্লাহ নবীর নাম লইরা না নাইকান বিষয় না বিষয় হচ্ছে আমি তো হাসাও এতেকাফ করবো আল্লাহ রসুলের নাম লইমু আর বিনিময়ে টাকা তুমি টেকা নিলাই কি দুনিয়া যদি তুমি এটার ফল খাইলিলাই তাহলে হিজনে কিতা ফল পাইতা মানুষে খেনে এই যে ধর্ম কর্ম মাঝে খেনে করে নামাজ রোজা হজ যাকাত এমনকি যাবতীয় যত ধরনের ইবাদতি আছে এই ধরনের ইবাদতি মাঝে খেনে করে ফৌজানের আশায় দুনিয়াবি কোনো স্বার্থের আশায় মানুষ করেনি না দুনিয়া যদি তুমি এটার ফল পাইলাও এটা কি ইবাদত থাকবো নি বুঝছি বাবা এটা কি আল্লাহ আমি কই গুড়িয়া বেছে আমার লাভ নাই কথা তো ক্লিয়ার আচ্ছা কথাটা হইছো একটু তুমি 10 দিন তুমি এতেকাফ থাকবা বিনিময়ে মহল্লার মাঝে তোমার টাকা পয়সা দিবা আর ও টাকা তুমি আমার কিছু পার্সেন্টেজ দিলাই তাই আর আমি তোমার পক্ষে মাইত্যা তোমার ওখানে আমি রাখি দিতাম ওই বাতি যা আমি তোমার ওনো আইয়া বুঝছি 6 ভাগ কয় তুমি বেজার হয়ে গেছো 3 ভাগ করিলাম 3 ভাগ করি 1 ভাগ তুমি নি ভাই বড় খারাপ মানুষ রোজা রাখি আছে ওরে কোনো সময় খারাপ হইতে পারে না তারপর আমি সরাসরি বললাম বড় খারাপ মানুষ আর তোমার মুখ থেকে তো এবারে আনখা গন্ধ আর লাগে তো তুমি আজকে রোজা না কোথায় কি দেখাই আইছো না বেটা রোজা ছাড়বা এই বয়স রোজা ছাড়ার বয়স নেই বাবারে কখনো সময় আছে বুঝার চেষ্টা করো বুঝছো নি হেদায়েতের পথে ও বেটা হবো নে রে 3 ভাগ বেটা 1 ভাগ তুই নিবে কিনে 2 ভাগ আমি আর দোয়া তো লাগি করমনে বলাইয়া তার কথা সমাজ মহল্লাত বইয়া আনলে ওখলে মানুষ পঞ্চায়েতও মানুষ যদি তুই ও বেটা হবো তোর জিন্দা মুর্দা হলো লাগি দোয়া করমু নেবে আল্লাহ রে আল্লাহ যে রোদ ফেলাইছে রোজারা কি আর তো কষ্ট লাগে আল্লাহ তোমার নামে বার হয়েছে রে আল্লাহ তুমি নেক হাজত খান পূরণ করতে যাইয়া তো বড় আশা করিয়া আল্লাহ
ভাই সাহেব, ভাই সাহেব, ও ভাই সাহেব, খে ভাবি আমি আপনার বাইসা তো বাড়িত না ও কিতা কবই কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম। আর দরকার আপনার মতো বড় লোকের বাড়িত কোনো দরকার ছাড়া কিন্তু আমরা গরিব আইনি এখন চাই। কি আর গবন বড় লোক, খালি ইট পাথরে বাড়ি হইলে বড় লোক হওয়া যায় না। ভিতরে হুক্কা খালি। ও ভাবি, ভিতর হুক্কা তাহক আর খালি তাহক, আমি কিন্তু সাহায্য বা টাকা পয়সা কোনটা লাগে আইছি না, আইসি পাইসাবর মুখ খানো লাগে। ও কিতা হো গবন, আমার জামাইয়ের মুখ দি তুমি কিতা করতাই? ইয়ে ভাবি, আসলে মুখ বলতে আমি হইতাম চাইরাম বাইসাবর জবানোর কথা। এই গাঁৱত পঞ্চায়েতের প্রধান হিসাবে যেহেতু গুলজার ভাই সাবরে নানি সবে মানইন, থানোর কথার একটা দাম আছে। ও কই আর কি আমরা তাই নাইসলা বলে ও এতেকাফর বিষয়ে মাতবার লাগে। তো ভাই সাহেবে বলে কইয়া দিছেন যে এখনো 5 দিন আছে, তাই গাঁৱৰ সকলে মিলিয়া পঞ্চায়েতর কিতা মিটিং করবা, করিয়া পরে বলে দিবা। ও কইরাম ভাবি আমি আইসলাম বড় মুখ করিয়া। জানেন তো আমরা গরিব মানুষ, ঈদের একটা সময় সামনে ভাবি, ওখানটা যদি হয় তাহলে বড় উপকার হইল না। ওই ভাই সাহেবরে যদি আমি একটু কইয়া যাই, ও তাহলে কি আপনার খান্দাত আইসলাম, ভাই সাহেবের খান্দাত আইলাম, কই আপনারা যদি বিষয়টা একটু দেখিয়া দিতা, আমরা তানোরে যদি এতেকাফ একটু বয়া দেওয়ার সুযোগ করিয়া দিতা, তো বড় উপকার হইল না ভাবি। আচ্ছা গবন বুঝছি তোমার কথা, তাই তো এখন বাড়িত নাই। আর আমি ওখানে বুঝছি যে তাই ছাড়া কেন হইতো না, তাই বাড়িতে ওকা তাই আমি বুঝাইয়া কইম না। আচ্ছা গো ভাবি, বড় একটা শান্তি পাইলাম শুনিয়া। মনে করতে পারেন আপনার এক গরিব বইনে আপনার কাছে একটা আবদার করছে ঈদের উপহার হিসেবে। ওখানটা যদি আমার ভাই সাহেবরে কইয়া না নিয়ে আপনার মুখ বাইরে যদি না নিয়ে ভাই সাহেবরে বুঝাইয়া দিলেন, তাহলে কিন্তু বড় উপকার হইল না ভাবি। চিন্তা করিও না, তাই বাড়িতে ওকা তাই বাড়িতে আইলে আমি বুঝাইয়া কইম। আচ্ছা, ও আল্লাহ, রোজা মুখ রাখিয়া কইরাম রে আল্লাহ, আমার ভাবির মনে সব আশা তুমি পূরণ করিয়া দিলাই রে আল্লাহ। যাই কি ভাবি। আচ্ছা গবন, তুমি কোনো চিন্তা করিও না, তাই বাড়িতে ওকা তাই বাড়িতে আইলে আমি বুঝাইয়া কইম মনে। আচ্ছা গো ভাবি, আল্লাহ আপনারে ফেটে ফেটে দেখ। যাইরাম কি ভাবি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাবি, ঠিক আছে। বুঝলাম না রেশন, ই গাঁর মাঝে এতে কাফলে অত মাতামাতি কিতা? এতিমের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না। খেবা গুলাপ পাস আসা? সি 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 তোমার কাছ থেকে তো বেটা ইটা মানে আশা করছিলাম না। রমজান মাসেও তুমি 2 ধাক্কা মানে খাইলা। বাতি যাম মনে করো তুমি দেখছো না বিষয় যে গিয়া সাধারণ নি কতবেলা উঠছি, উঠি আর ভাত খাওয়ার একটা প্রস্তুতি লই লিছি, সেরি খাওয়ার যে খাইলি মু খাওয়ার মনে করো হলতা রেডি খাই লিছি, খাইয়ার নিয়ত করে লিছি গাল্লা আগামীকাল রোজাটা সহি সালামতে আমার রাখার তৌফিক দেও। কইয়ার ওপর শুনাম ও জুজু কইরা মসজিদ গিয়া নামাজ মাজ পড়িয়া আসছি, আইয়া ঘুমাইবার প্রস্তুতি লইছি, এমন সময় তোমার পেটে ভারেনি আলার ঘুরাইয়া মুরাইয়া মুরাইয়া আমার ওষুধি গ্যাস আমাইছে, গ্যাসের লোকে আসছে বমি, বুঝছো নি, ভাত বার হয়ে যাচ্ছে। ও আল্লাহ আর কিতা করবাই, ওখান যেহেতু বার হইয়া আসছে এখন তার রোজা রাখা কোনোভাবেই সম্ভব নাই। ও না নি তারাইয়ের বাদেও মনে করছি মনে মনে যে না রোজা ভাঙ্গা যাইতো না, রোজা ভাঙ্গার জিনিস না, মোটামুটি একটা প্রস্তুতি লইছি যে যাই যেমনিও যায় মাগরিব পর্যন্ত অপেক্ষা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো যে আল্লাহ তুমি মাফ হইয়া দেওয়ার রোজাটা কিতা করিও না, ভাঙ্গাইও না। ও আল্লাহ, বেলা হয়েছে না 11টা, এমন মুরা মারছে ও দোকানের আক্কানো, মুরা মারিয়া বুঝা যার খস্তাইয়া হলতা বার করিল। আর ও যে বমি করছিলাম সবটা বার হয়ে গেছে, ও মনে মনে ভাবলাম রোজা তো আর গেছে কি, পেটও খসলার, যান বাঁচানিও তো ফরজ, ও দোকানটা কি একটা খেয়ে গেল ইয়া ও কেউ দেখত না করি ওনার মাঝে আইয়া আর আউড়ে খাইয়ার বেটা, এর মাঝে ও তোর হারামির শোক দিওটা কেমনি আমারে ভাই লিলে। চাচা মানুষের চোখ কিবা ফাঁকি দিলাই রে বাবা, উঠে তার লাগে থাইনে চোখ ফাঁকি দিবা কিলা যত রে বাবা ঘুরাই ফেসাই মাতো না কেন বুঝছো নি, দিলের মালিক আল্লাহ, আল্লাহর সপ্তাহ দেখুন সপ্তাহ জানেন বুঝছো নি, দুইও ফাঁক হইবরে গেছে কি রে বাবা, বুঝার চেষ্টা করো। সুন্দর,
ওত্তরে বাবা মনের খবর একমাত্র আল্লাহ জানেন আমি ঘুরাইয়া ফেসাইয়া মাতিয়ার না যা গোটার গটি গেছে যা ওইবার ওই গেছে আল্লাহ মাফ করতা আচ্ছা বাজান মনে করিও তুমিও দেখছো না সেবরে আবার কইও না গিয়া শুনো চাচা ফরার গিবত গাইয়া আতা আমার অভ্যাস নাই আল্লাহর গুণগান রমজান মাসও গাইতাম গিলা রেওয়া চাচা ও চিন্তাও আমার রাত দিন পোৱা আলহামদুলিল্লাহ ওই চাচা দোয়া করি আল্লাহর গুণগান গাইয়া রমজান মাসটা খাটাও যাই হোক ও বাজান ও হলটি ধরছো নি চাচা তোমার লাখান রোজা ছাড়ার অভ্যাস নাই রে বাবা আমার বুঝছেন আল্লাহর রহমতে সবটো মানে রাখছি বাকি কিছু যদি আল্লাহর দয়া হয় মায়া হয় রাখি দিতাম ফাটি বুঝছেন আল্লাহ লাখ লাখ শুক্রিয়া রোজা তো রাখলাম রে বাবা কবুল করার মালিক আল্লাহ ওই কবুল করতা আল্লাহ তবে হে তুমি কত পারলা মানে রোজা অলটি রাখলা বাদে নমাজও পড়ায় ইনশাল্লাহ আল্লাহ তোমার রোজা কবুল করতা ওটা চাচা আর এখন কথা কই দেওয়া বাবা তুমি বেজার হইও না তোমার দেখি বেটা মসজিদে নামাজ পড়া দেখো কিনা না বিষয় হচ্ছে ও নামাজের সময় এলে না নিয়ে একটা না আটটা বেড়াতেরা লাগাল ফাইলায় শয়তানে দুকা দিলায় বুঝায় তো শয়তান খুব খারাপ একটা জিনিস এমন সময় এমন দুকা দিব দেখা যায় মসজিদ আইতে আইতে জামাত শেষ হয়ে যাব ও আর মসজিদ আইতাম পারি না বাদে করা লাগে কিতা যে ও জুজু করিয়া নিজে মনে করো একলা একলা বাড়ির মাঝে নামাজ আদায় করিলাই কবুল করার মালিক তো আল্লাহ ও তো চাচা তুমি আবার মানে গুড়াইয়া মাথায় বুঝছো শৈল সব সময় বালা থাকে আটগুটো তো দেখি মানে সুন্দর বুঝছো জামাতে ও শোনা মাই শুনি রে বাদান ইবার মুরা মারিচ্ছে আচ্ছা আমি বাড়ির যাই বুঝছো পরে দেখো হইব কত হইব না চাচা শুনো ফাঁকি চাকি করে একবার দুনিয়া চলে গেলাই রে বাবা আখিরাতে তো চলন লাগবে বুঝছো নি আল্লাহর ফতে আও আমল ঠিক করে বুঝছো নি আল্লাহ তুমি সব রে আমলে আনো উনো আমি তো মনে করো ফতা খাইলাম খাইয়া নমাজও গেলাম কি মসজিদ জমাতে নমাজ করিয়া আইয়া মোটামুটি একটা ঘুম দিলা রোজামাইয়া দিন তো যারা দেরি করিয়া ঘুম থাকি আমি উঠি উঠা বাদে গিয়া আর আবার গেলা গিয়া হাক ভাত তুলাত অথবা যদি ঘরের কোনো কাম কাজ থাকে তে কাম কাজ করলা করিয়া আবার জ্বর তো গোসল খান করিয়া গেলা গিয়ে মসজিদ গিয়া মোটামুটি কত হইল নমাজ করিয়া আর মসজিদও জিরাই এই মসজিদও এসি চাললে বাকা ঠান্ডা লাগে বুঝছো নি কত হইল জিরাইয়া আসলে নমাজ যে সময় আজান হয়ে গেল নমাজ জমাতে ভরিয়া তো গিয়া বাড়ির উদ্দেশ্যে আইলা সকলে ও টান হয় মসজিদও ইফতার করার লাগে আমার তো বাড়িতে আছে সকলটা হাক ভাত দিয়া ইফতার করিলাই করিয়া মোটামুটি গেলা কি দৌড় মারি মসজিদ গিয়া মাগরিব নমাজ পড়লাই ফরিয়া আবার আইলা বাড়ি আইয়া চাহ ফুটা খাইলাই গোয়া যারা চাবাইলাই যদি কোনো দায় দরকার খেয়ে লগে তাকে দেখা করলাই বাদে এসার আখ্যানো আবার মসজিদ আজির আইলাই তুইবা এপারে থেরাপি ফরিয়া ওলা প্রতিদিন আমার তিসু রোজাও যায় শুনো শুনো বিমানের মাত হে বলে নমাজ পড়ে ওবা আমি মনে করো তেরাবির নমাজ পড়িয়া কত সময় ঘুমাই তবে ভিতর কিন্তু হজাক থাকে আমি জিকিরে ফিকিরে ঘুমাই তার মানে ফতাবাল্লা উঠলা নমাজ চেরি খাইলা খাইয়া নমাজ পড়লাই নমাজ পড়িয়া তুরা সময় ঘুমাই বেশি সময় ঘুমাই না চোখ কান দেবা চাইবার লাগে না না সাধক হল তুরা ঘুমাইন তারা ঘুমাইন না এর বাদে আমি গেলাম মনে করো যে হাক টাক তুললাম তবে হাক তোলার সময় যে হে কইলো হাক তুলে হেফজর রক্ত হয় মাথানো কিতা করে কোনটাও না আমি কিন্তু জিকির করি এলাকার মানুষ লাগে দোয়া দুরুদ করি জিন্দা মুর্দা হলো লাগে তুমি দোয়া করো তুমি আলেম কুল শিরোমণি মুফতি আজম গাউসে কুতুব আশেকে রাব্বানি মাহবুবে জুবানি তুমি অকলতা ফিরে তরিকত আলেম কুল শিরোমণি দেখো বেটা বলে তুরা সময় ঘুমায় বেটার ভিতরে থাকে আর হলো লাগে দোয়া করে বুঝছো নি আসমান বাংলে আর দিকে আটকাই রাখো না কিনা হ্যাঁ এরে মুখখান মন বলিলা কইলাম মাত নিলে কি টান মারি এলাকার মানুষের লাগে আমি যে দোয়া দুরুদ করি কত আন্দরদ আছে মায়া শিকা নকলর বুঝা উচিত আমি ও যে কইলে তুই হজাক থাকিনি অবশ্যই হজাক কত তাও না যে আগে কইলাম আমি চৌকরে আর মনডে বুঝতেই ঘুমাইয়া আনাইলে ঘুমাইলাম না রমজান মাস হইলে ফজিলতর মাস এই মাসও যত এবাদত করবা তত জবাব এলাই ঘুমাইতা না এখান না ঘুমাইতা যাই হোক ও বিষয় হচ্ছে গিয়ারিয়া আমি তো হাক টাক তুলিয়া তাও করি না কেনে আল্লাহ আল্লাহ করিয়া সবর লাগে দোয়া করি বাদান ও তোমার তো আমি আগেও কইছি তুমি হইলা গিয়ারিয়া এলাকার যুব সমাজ বেটা শক্তি তোমরা একটা সিদ্ধান্ত নিবা ওটা হয়ে যাব তুমি তাই বুঝা নেও হে কিন্তু আবার রোজাও রাখে না মসজিদও যায় না নামাজও পড়ে না এমনিও বুং বাং কতক্ষণ মাতি লিল মাতিয়া দিয়া বুঝাইল হলরে এটা তোমরা বুঝা উচিত এরে শুনো ই তোমরার সোয়াল বা শোনার লাগে রোজদারি দিন কেন আমরা বই রয়েছি না ভাবছিলাম হাসাও মনে হয় জরুরি কোনো মাত মারতায় ও ভাবছিলাম শুনিয়া যায় কিতা জরুরি মাত মারতায় তুমি যে কত বড় আলেম এরে এর মধ্যে শুনছি সহ লাগে রোজাও ঠিক মতো রাখা না এলাকার হুরুত্তা মাতামাতিও করো তোমারে দেখে গাছের সিফাত মুরতাউনের সিফাত বুঝা খাই যায় না এই যেদিন বিষয়টা হইছে গ্যাসে যাতা ইলা আমার উপরে তো উঠে গেছে রোজা গেল এক গুরো মানুষের গ্যাস হই যায় আর গুরো ভাত খাবানি না বাতি যা তোমারে ইনো ও বাকরে মাতানের কারণ হইলো গিয়া তুমি সরসাইতা বালা আলা তামরে বা তুমি যে ইসলামে যত বড় বড় মাত মাত্রা ফাঁস ওয়াক্ত জামাতে শহীদ নামাজ ও ফরি তো আমরা মনে মসজিদে যাই না কিতা না আমরা সৌকাল্লা বন্ধ করি তোমরা তো আমি দেখি না তোমরা কোন সময় যাও
আমরা তো অবশ্যই সময় মতো মসজিদে যাই। অবশ্য গত আসরের নামাজের সময় তোমার দেখছিলাম যে যখন জামাতের সাথে নামাজ 3 রাকাত গেছে, এক রাকাতের সময় তুমি রুমারি গিয়া দেখছি আমার লাগাও ভাইয়া শরীর কইছলা পুরো এক রাকাত হইলো শেষ পড়ে যে না না আর 3 রাকাত যে পুরানি লাগে এটা মনে তুমি জানো না নামাজ চিনলে না জানো আমি কিন্তু তোমরা সুরাত দুর্বল এর লাগে আমি টাসটা দিয়ে শুনো ধরি এবার এই তোমরা আবার দেখো না বুঝছো সুরাত দুর্বল বেরাছে না লাগে তোমরা বসে যাও কেন আগে অক্সিজেন ঠিক করতে নাচতে না জানলে উঠান তেরা হে নামাজ পড়তে পারে না চিনে না আমরা বলে সুরাত দূর হইছে রে বাদ দাও তুমি গার মাথা বুঝছো নি এই খেয়ার এবার তো গীতা কবুল করা মালিক আল্লাহ এটা তো রোজা রাখে না তো শুনলা নিজের চোখে তো তুমি দেখছো আমরা কতদিন দেখছি এনে বেটা এতে কাবা এতে লাভ হইতো না খানো না গার বুঝা আর একটা এটা নজর ইসলাম আমি গাওর আগাও না মাথাও না সাধারণ মানুষ হিসাবে তুমি তাই নামাজে যে সুপারিশ করাই যে সামনে যে এতেকাফের লাগি তুমি তাই হামাইতাই মসজিদ আমি সুপারিশ করতাম কিন্তু আমি অন্যায় কোনো সুপারিশ করতাম না ইনো অন্যায় নিয়া হইলি আমরা কি মাইর না যোগ্য হিসাবে মুরব্বি হিসাবে তো আমি মুরব্বি হিসাবে বারবার তুমি বিয়াখিলে না 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 তুই ইলা মারতে পারছ না এটার পক্ষেও নাই ইলাখান ঠেকা দিয়ে একজন 10 দিনের লাগে এটাকে ভাড়া রাখিলে বা রাস্তা গাঁর মানে সব পাইলে বা এটার বিপক্ষে আমি এটা কোনো লাগানো এটা গ্রহণযোগ্য না বুঝলি এটা টোটালি এটা কুসংস্কার তৈরি করে বলেছি ধরে আমরা মনে হলে আমরা যারা সমাজের আছি এরা আমরা নিজে এবার যদি করতে পারলাম না বারম ঠেকা দিয়ে উদ্ধার দিতাম এটা ইলাখান হয় না তুমি তাই তোমার তাদের বুঝো আমি এটার কোনো পক্ষেও না বিপক্ষেও না কোনটা তো আমি এটা কিন্তু 7 বছর মারতাম চাইলাম না তুমি মারতাই নিতা বিষয় না যারাইও তুমি না না এই গাঁর ভাই চাইতে এটা একটা বিষয় আছে নানি পক্ষেও না বিপক্ষেও না তুই এক পক্ষ লো তাইলে তো তোর লগে ওরা মহরম লাগাই তুই এক পক্ষ লইতে তুই ন্যায় নীতি মারতে আর এখন এইটা বিষয় মারতো না গাঁর হলতা ভাই চাইতে দাওস তুই দেশ এ ভগবান আমি যে কইলাম বেটা অর্ধ করিলিম নে বেটা বেনমাজি অর্ধ করিয়া লাউই তোর মারবা মসজিদ হয় না নমাজি করে নমাজি মসজিদও যাস আসর নমাজে 4 রাকাত ফরজ যাস তুই 3 রাকাত শেষ হইলে বাকি 3 রাকাত খেয়ে পড়ে তুই যে 1 রাকাত পড়ে সালাম দিলে এটা ইমাম সাহেব বলকে তোর নমাজ হয়নি না রোজা রাখো ও বাবা নে রে অর্ধেক করিলিম নে নাকি তো কিতা না কোনটা নাই যাইম বাজারে দি সাইজ করে দিয়াই দেখে কিতা অবস্থা হাল হকিকত কে কিলা আছে না আছে বুঝছো নি আচ্ছা এরে ফুরিলাম বালা হইলা ফুরিল বুঝছো নি বাজারও যাই রে বালা কথা উবাও দেখি কিতা 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 দেখোস কিতা সমস্যা কিতা হ্যাঁ কিতা তো কাজ দাও কিতা তো কাজ এরে গো আমার ঘরের মাঝে 50 টাকা আছে তুমি দেখছো নি এ আল্লাহ না আমি তোর ঘরের মাঝে টাকা দেবো ও কি দেখো সকাল কই যাস আমি নাইলে রাজু কই নাইলে নাই আরে গেছে আল্লাহ গো আরে গেছে বাদ দে এটা টাকা পয়সা মা দেখাই লাভ নাই ফরি গেছে ইগু মূলত তোর আমার কিসমত আসেন না এটা মাটির কিসমত আসে নাইলে অন্য করে কিসমত আসলে লাগি গেছে গুড়াল দিয়া বাদ দে এটা লয়ে চিন্তা করিস তুমি কিতা বুঝবাই অত কষ্ট করি আমি 50 টাকা আমার ফানের মাঝে রাখছিলাম ইফতার বাদে ফান গুয়া নাইতাম এরে আমার কিন্তু সন্দেহ লাগে হাসা করিও কও তুমি কিতা টাকাটা পাইছো নি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু ওয়ালা গাফুরুর রহিম হ্যাঁ আমি কি তোর হাতন জামাই না কিতা হ্যাঁ না তুকাইল জামাইল ই বাড়ি ঘর হল তো আমারও তোর টাকা পয়সা আড়াইব আমি লুকাইলিম এবার আমি মিশা মাতমো আবার তোর সন্দেহ হইব ওগু কোনো হতেই তো পারেনি বাপে না গুতে সুঙ্গাবুরি মুতে এটা জীবনও সম্ভব নয় তোর 50 টাকা নিয়ে আমি কিতা করতাম আর আমি ভাইলেও তোর কইতাম না কিতার লাগে হ্যাঁ আর আমি উল্টা পাল্টা বাঁচতে পারতিস না যা যাওয়ার গেছে কি অতীতে অতটা চিন্তা ভাবনা করা ঠিক না এইগু তোর আমার কিছু তো আসেন না এর লাগে উড়াল দিয়ে গেছে কি ইতালিয়া চিন্তা ভাবনা না করিয়া খাম কাজ কর জারু দে হাসা করিও কওছাই কসম কাটিয়া কও তুমি কিতা টাকাটা পাইছো নি না পাইছো না হাই হফালে বেটি মানুষের বুঝাই যায় না আমি আশা কইরা হইলাম কসম কইরা হইলাম মুখরু যারা কিয়া হইলাম আমি তোমার টাকা পাইছি না নিছিও না এ কত বড় বেইমানি মাত তুমি কেমনে মাতলাই হ্যাঁ একটু আগে নু তুমি ভাত খাইলাই তুমি কি ওর রোজা হ্যাঁ মাহবুদ হাই রে হফাল আস্তা গাঁর মানুষ জানে আমি রোজা আমি নমাজ পড়ি ভাস হতো তো বারা মানুষ তার জানে না যে আমি রোজা রাখি না তুইও তোমার জানো আমার ঘরের বউ হিসেবে আপনজন হিসেবে বুঝছিস নি ফরার মানুষের তো আমি বুঝতে দিই না আমি যে রোজাদার নাই তোরে তো আমি বুঝছ না এটা তুই ঘরের মানুষ লাগে তুই হতো জানি দিলে বুঝছিস তোর টাকা পয়সা আমি পাইছি না খামের খাম কর রাজা খাম মাতিস না বিশ্বাস কর আল্লাহর কাছে আমি পাইছি না আল্লাহর কাছে আমি পাইছি না তুমি টাকা নিছো আমার কথায় মিছা মাতো খালি তুমি সারার খেয়ে নিব তুমিই নিছো ফাইমুনে ফরর খান ফরে
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো নি? ওটা হ্যাঁ ভালো আছে। ভাই কিতা হরে ভালো আছো? জি ভাই, আপনি ভালো আছেন? ওটা আজকে থেকে আসছে না নামাজের সময়, জামা তো দেখলাম না। ও চাচা ঠিক আছে। আমি আসলে গিয়া চিন্তা করে দেখলাম যে সময় ওভার হয়ে গেছে। চাচা গরিব মুখা ছায়া দেখলাম সময় হয়ে গেছে, মসজিদে গিয়া জমাত পাইতাম না, এটা গড়ে পড়ি লিছি। বুঝছি বেটা, জামাত কে তো টাকা টাকা না করে বাড়িতেও নামাজ পড়িলিস, আদায় করিস। তবে রে বাবা চেষ্টা করবা মসজিদে গিয়া জামাতের শহীদ নামাজটা আদায় করতে হয়, বুঝছো নি? তখন আরো বেশি সওয়াব হইব। ওটা বাচ্চা যারা কথা হইলাম চাচা, এতেকাফের বিষয়ে কোনো আলাপ আলোচনা করো বেটা। এই বিষয়টা লিয়ে চাচা আসলে আমি আটরাম, আর যেহেতু সময়ও খাসাইয়া আইছে, আমি চাইরাম আসলে পঞ্চায়েত সবরে লইয়া বইয়া খারে খারে দেওয়া যায়, সকলের সম্মতিক্রমেও চাইরাম বিষয়টা হইতো চাচাজি। ওটা বাতি যায় একটা বিষয় মাথা ত্যাগ করে তুলি, কয়েক বছর ধরে লাগাতার গুলাপা হিসাবে কিন্তু এতেকাফ কইরা আইরা, জি। এবারও কিন্তু তাই একটু আটারটি করবা। এবার আর একটা বিষয় তুমি দেখো যে ইসলাম বৌদ্ধর আসর বেটা তোসর বেটা এরাও মানে একটু আটারটি করে, তারা মানে এতেকাফও যাইতো। তবে এই বিষয়টা কি লাগান বেটা আঠানি যায়, একটু মাথাত রাখো, তোমার একটু আলোচনা করো, কোনদিন বইয়া একটা মানে ফাইনাল করা যায়। ফাইনাল ওটাও চাচা আমি সর্বশেষ যেটা চিন্তা করিয়া দেখছি, পঞ্চায়েতের সকলরে লইয়া বই যাইমু এবং যারা যারা এতেকাফ করতো স্যার তারারও রাখমু, রাখিয়া ওখান থাকি আমরা একজন রাখমু, মানে যার কারণে আমরা মহল্লার নাম সুনাম হইব, লাভ হইব, ওরকম একজন ব্যক্তিরা আমরা ওদিন আমরা নির্বাচন করি লিব, বুঝছি নি সাজি? আর যাইগিয়ে হনকু তুমি একটা তারিখ করিলিও কোনদিন বহন যা, এটা আমরা 2 দিন বোয়ার 2 দিন আগে জানাইমু, সকলের বাড়ি দিবি বিয়াফারে খবর যাইব, চিন্তা করি না জানো, বুঝছো নি? আচ্ছা আই সাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইও ইয়া আল্লাহ, ও পাক রব্বুল আলামিন রহিম রহমান আল্লাহ, কালকে গাঁৱৰ পঞ্চায়তৰ মিটিং, আল্লাহ গাঁৱৰ পঞ্চায়তৰ সকলোর মাথাত আমি যে দিছিলাম আমার নাম খান যাতে আয়, আমার নামটা তারারে বাসাইয়া দিও, যাতে করিয়া তারা সকলে কয় যে আমি এতেকাফ মাইতাম। আমিন আমিন। কিতা গো, কিতা আমিন আমিন হরাই? না, আল্লাহর কাছে দুইয়া তুলিয়া দোয়া করলাম, দেখাই তো পঞ্চায়েতর মিটিং এতেকাফ লইয়া, যাতে করিয়া সকলে আমার নাম খান কইন আমি আমাইতাম। খাইল না নি? ও আল্লাহ, ও রাব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দা রে আল্লাহ, তোমার বান্দি হইয়া আমি হাত তুলছি রে আল্লাহ, আমার জামাইর নাম খান সকলের মাথার ভিতরে রাখিয়া সবার মনের মাঝে বাসাইয়া দিও, আমার জামাই যেন এতেকাফ যাইতে পারেন, তুমি আমরাও নিয়ত খান পুরা করিয়া দিও রে আল্লাহ, আমরা যাতে ইটটা বালা কাটে রে আল্লাহ। আমিন, আমি দেখছি আল্লাহর লগে অভিনয় করলি, তুই তো খানতে চকুর পানি আইতে। এরকো ইলান খাও কেতা লাগে তুমি, আমি কিতা চাইরাম না চাইরাম, আমার মনে কিতা হর দিলে কিতা হর এটা তো একমাত্র আল্লাহ জানেন, চোখও ফানি আনা লাগতো না, মন থেকে যদি আল্লাহ কাছে কিছু চাই আল্লাহ তা পূরণ করবা। হয় আল্লাহর দরবার খালি না, বুঝলি? আল্লাহ অসীম, আল্লাহ দয়ালু, আল্লাহর দরবারও হাত হতাইয়া চাইলে আল্লাহ খালিয়াতে ফিরিয়া দিন না। ওখানে এক কাম কর, সকাল সকাল ঘুমাই যা, খবরদার হইলাম রোজা রাখতাম 5টা দিন, যদি আমার ঘুম ভাঙাইবে তোর নাকর ডাকে আমি ঘুমাইতাম পারি না। এর বাদে আজানোর আগখানো উঠোস, ঘুম জারিয়া উঠোস, উড়া তারা করিয়া ভাত খাওয়া লাগে, ফানি খাইবার সময় আইলে আজান পড়ি যায়, 3টার সময় উঠবে, উঠিয়া হলতা আগুন গরম করবে, করিয়া গিয়ে আমার ডাক দিবে, ঠিক আছে? ঠান্ডার মাঝে যে রান্ধিয়া বাড়িয়া খাওয়াইতাম ওখানেও বহুতটা খেনে, তুমি যেহেতু আমার আগে উঠো ওখান তা একটু লাকড়ি ঠেলা দিও, গরম করতে পারো না, গরম বয়ে তো তুমি আমার ডাক দিতে পারো, আমিও যে উঠিয়া রান্ধিয়া বাড়িয়া খাওয়াই লাগবে এত কোনো মানে নাই, এখন ঘুমাও। খালি আমার আসে হলতাত বইটা খন খেনে, জামাই নিজে কিছু দায় দায়িত্ব লইতে পারো না নি? না ঠিক আছে, জামাই ডাক দিও আমারে ফতাবেলা, আমি গাড়ুয়াল, তুই বারে থাকবে আর আমি ভাত রান্তাম। জানো আমার ঘুম পুরা না হইলে আমার মাথা দিনও কিতা কিতা করে। ওইসে রোজা যাক দে, তোর মুখ শুনলাম আইরা দেখুন ভাত রান্দার গরম করা লাগিনি বিয়ার লাইটটা বন্ধ করে রেখো, ঘুমাও, ভাল লাগে না। লাইট থাকবো না, আমি তো রাই ফাতার নাই। আমরা তো প্রতিবারও আমরার মহল্লার পক্ষ থাকিয়া এতেকাফ মানুষ রাখি, এবারও আমরা রাখতাম চাইরা। ওই রাখতা, তবে মাত কথা সামনে দিয়ে আগুয়া আগুয়া। আমি ছোট মুখে একটা কথা কইতাম আসলাম। ঠিক আছে, যেহেতু আমরা একটা পরিবেশ করিয়া বইছি, কেন ছোট বড় সকলেরও কথা হওয়ার অধিকার আছে, খো কেতা হইতা কইতাম আসলাম গুলজার ভাই, আমরা তো প্রত্যেকবারও গোলাপ চাচারে রাখি, এবার খারে রাখলে ভালো হয়। আমারে রাখলে ভালো হইব, আর খালি রাখলে ভালো হইতো। না না, এবার আমারে রাখুকা, বুঝছেন? বেটা মুরব্বী হয়ে গেছে, খানো কাপড় চোপড় ঠিক থাকে না, হল সময় ঘুমাই যাই, মসজিদের একটা পবিত্রতা রক্ষা করার দরকার আছে। আমি যদি থাকি, আমি জন ডাকে আছি, যদি বদর ভাই তোর শরীর খারাপ,
আমার বন্ধু বেমার ওই জন্য খালি মনের জুড়ে খো রাখে শরীরে থাকতে দিত না মনের আমি যদি থাকি মসজিদের অকল খাস খাম ঝাড়ু টাড়ু দিলাম ও মাকড়ের জাল টাল ফুসলাম গ্রিল টিল ফুসিয়া রাখলাম ওই জন্য ভয় পরিষ্কার রাখলাম হাতা লাতা হরিয়া রাখলাম আমার লাগানে একজন মানুষের এবার এতেকাফর দরকার আছে আপনার আর আমারও তখন মনে হয় এতেকাফর যারা আইব তারা মাত্রটা কম মাত্র যে হিসাবে একটু বেশি বেশি মাতে এর লাগে আমি অসহায় মানুষ নিরতি মানুষ আমি ওর লাগে বেশি জোরে দোয়া করবো আমার রাখুক না না আমি তো আর এতেকাফর এখন আমাইছি না আমাই আনলে না মাথা বন্ধ করতাম ওখান তো একটা গাঁর আউজ বন্য আছে এখানে আর মাতলে অসুবিধা কিন্তু মাথালেই বলছিল অভ্যাস কিন্তু সব সারা দেয় না বাদে সারা দেয় না তুই যে বাটে মারতস না যে ওকে মারতো না সমস্যা তো তুই কোটাই দিবি দেখলাম তুই যে অবস্থা লাগাইছ আমি যদি এতেকাফর আমাই যাই তুই যে মানে বাতাইব বা আইবে যে দিছিলাম তোর লোকে তোরা মাতি গফরি আমার সময় কাটেন না রোজা এখন আই আইছে ওটা করবে গুলজার ভাই আমিও পারলাম দেখো বা দেখো গুলজার ও বা মই মুরব্বী অকল আছো সবে দেখো এরা বাসাল কি জাত মাত মাতে এগুতাকে আর গুটান মাতো মাঝে আমার দেখো যে বইছে আমি এখনখান মাত মারতে আমার জবানি দিয়ে মাতো পারছে না কারণ এতেকাফর নিয়ম আদব খায়দা সব আমি জানি তারা এটা জানে না এর বাদে আমি বাক্কা দিন দৌড়িয়াও মনে করো এতেকাফ করিয়া ইয়ার আমার তো আমার সংসার নাই ফিসুটার নাই আমি মনে করো মসজিদের মাঝে বইয়া নিজের লাগি দোয়া চেয়ে এলাকার মহল্লার মানুষের লাগে দোয়া করি বেশি জিকিরে ফিকিরে থাকি আমার দিল সবসময় সজাগ থাকে রায় তুইলে ঘুমাই না খালি এলাকার মানুষের কিলা ভালো হইতো কিলা ভালো হইতো মহল্লার মানুষের কিলা ভালো হইতো ওটা চিন্তার দোয়ার থাকে তারারে যদি দেও তারার চিন্তা করবো তারার সংসার তারার বউ বাচ্চা কেমনে কিতা এই সেই নানান বিরিং দেখবা তারার মাঝে থামসায় লোক লই লিছে নবা তাই লইলা ফিরে কামে রাইতুলি দেখো খালি হিন্দি চ্যানেল হ্যাঁ ভালো করে সিরিজ আছে তোমারে তাই যে বাটে মাত্রা লাগে যেমন আমরা সংসার আছে আমরা সংসার লইয়া মসজিদ আইমবি এতে খাবো আর তাই গেইতা নাই তার সংসার নাই তো তার ফিসুটার নাই ওখানো কইলাম কিতা কাম করুকা আপনারা যারা যারা আছেন আপনারা একটা ব্যবস্থা কইরা আমার হারাই দিল আমি বেশি বেশি করে ওখানে লাগে দোয়া করবো না তোর দোয়া করলো না দেখি দোয়া করুক আমার রাখিলাম মসজিদের খাম কাজ করলাম আরও যদি কোনো উঠোর মাছ লাগে তো করবো আচ্ছা বুঝতাম পারছি ওবা ইনো দেখি আর টান টান তিনজনও আসলে থাকতা চাই রে এতেকাফর কিন্তু আমরা তো মূলত রাখবো একজন এখন এই একজনটা আসলে মানে খারে বার করা যায় ওখানটা লইয়া মাতো আসা মাতা বলতে আমি যদি কই এই তিনজনের মাঝে একজনও রাখা যাইতো না একজনরে রাখা যাইতো না আসলে কিলা মানে হই রাখাও চাই আমি বুঝাই আপনার বিষয়টা আসলে আমরা যে মহল্লা থাকি মসজিদে এখন ডাকতাম 10 দিন লেগে থাকবো আমরা উদ্দেশ্যটা কিটা আমরা এই রমজান মাসে শেষের 10 দিন আমরা একবারে পূর্বপুরুষ থেকে ধর্মীয়ভাবে ভাইয়া আইছি আমরা এতে কাপ করি ইদানিং হয়তো আমরা নানান জাল জুফরার মধ্যে মহল্লার অনেক বিজি আমরা নিজে পারতাম না এর লাগি চাইরা আমরা দায়বারটা হরাই দেওয়ার লাগি এ যে কোনো একজন পয়সা দিয়া 10 দিনের লেগে রাখি দিতাম ওখান ঠিক আচ্ছা ওই সেরবা মাতি আমরা আমি তো আছি মাতি আচ্ছা আমরা মাতি গুলজার ভাই তারা লগে মাইতে পারতাম বাকিও মাতি পারতাম না রোজদারি বেশি মারতাম চাইও না তোমার শর্টকাটে বুঝাইলে তখন আমরা যে উদ্দেশ্য রাখতাম তারারে দিয়ে হইতো না প্রথমত যে ইসলাম হে হইছে টোটালি একটা টাউট বাটফার ও যে প্রতিনিয়ত নামাজ পড়ে তো আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতে হই একটা দিনও প্রায় সময় মতো নামাজও পাই না মসজিদে পাই ঠিক আছে নামাজের পরেও দেখা যায় এসির বাতাস হওয়ার লাগি মসজিদে গায়ে উলুম বসল্লা খান সিতুয়া করা করি ও যে বদর ভাই বেচারা তো আরো অবস্থা খারাপ বেচারা শেষ দিতে এই ধরনের খমরা দিয়েছি যে মানুষে নামাজও পড়তে পারে না তো তারে দিয়ে এতেকাফ কি হইব এত দেখা যাবে নামাজ খরাত দিয়ে রোজা গলা দিয়ে চারিদের একটা বাদে একটা সমস্যা থাকে বেচারার দিয়ে কোনো লাগে তারা দুইগুলো সমস্যা আছে এই ক্ষেত্রে আমি মুরব্বী মানুষ চাচা তোমার মুখ বন্ধ করো আমি নিজে দেখছি তুমি রাস্তার মধ্যে আগ লাগা ছাত্রী দেখে ও তো জগাইছে স্যার সাক্ষী দিলাইছেন তাই নিজের চোখে দেখছেন আমারও চৌকো পড়ছে এবং এলাকার ফুরুপটা মাতামাতি করে আশা করে আমরা গোলাপ খাঁচা চাই 30টার মধ্যে একটা রোজো রাখতে পারো না কোনো বছর এইবারও রাইন রোজা রাখা না আটে খাইলা তো এর আগে যদি আমরা এতেকাফর রাখি তাইলে কিন্তু আমরা কিন্তু সোয়াব হইব ওই যে হইলাম পূর্বপুরুষ থেকে পাই আইছি আমরা হুরুবেলা দেখছি আমরা বাপ চাচা ফাল বান্ধি মসজিদও গিয়ে এতেকাফ পড়তে না মসজিদও জায়গা হয়েছে না মানুষে আর ইদানিং সবও অত ব্যস্ত হয়েছেন কর্মই ব্যস্ত এবং নানান ধরনের ব্যস্ততা দেখা যায় কেউ এতেকাও থাকতে চাই না তো ও কয়েক বছর ধরে চলে আইছে কিতা আমরা কিতা করি টাকা পয়সা দেওয়া কোনো একজনের মসজিদও রাখি দিই এই জিনিসটা কিন্তু ইদানিং চলেছে কিন্তু এটা কিন্তু উচিত না এটা কিন্তু ঠিক নাই কেমনে এগো ঠিক না ও ওখানো কিলাখান ঠিক না কোন কারণে ঠিক না কোন যুক্তি ঠিক না এমন মাল মশলা সহ তারপরে বুঝাই দেওয়া লাগবো মজমা সহ হ্যাঁ এরে বাবা শুনো নামাজ লাগা একজনের নামাজ আরেকজনে পড়লে ইহিম সব পাই যারা তোমার নামাজ তুমি পড়তে তোমার রোজা তুমি পড়তে এতে কাপড়ে তোমরা আলাদা করিলাও কিনা হ্যাঁ যে অমুকে এতে কাপ করিলে আমি সব পাইলি কিছু কিছু সময় শর্ত বেঁধে কিছু যাই যাচ্ছে যে তোমার যদি বেশি অবস্থা খারাপ থাকে তুমি টেকা দিয়া এটা আলাদা ইমাম লইয়া বইয়া তুমি এটা করতে পারো বুঝছো নি তোমার ধন সম্পদের টেকা দিয়ে তুমি কেন কাপ করা দিলে কিন্তু
তোমার এতেকাপ তুমি করতে আমরা যারা মনে করার সময় আছে সামর্থ্য আছে ও জোয়ান বয়স যদি আমরা এতেকাপ না করি আমরা যদি আমরা এবাদত না করি তো মানুষ যে পয়সা দিয়া এবাদত কিতা ওই জীবনী না ওটার বিরুদ্ধে আমি ধরলাম আর কিনা আর শুনো যদি কেউ স্বেচ্ছা এতেকাপও হামায় আর আমরা মহল্লার মানুষ খুশি হইয়া মনে হলে 10টা দিন একজন মসজিদও আছে তার ইফতার এবং ফতার ব্যবস্থা করলাম খুশি মনে দিলাম এমনকি তার নতুন কাপড় উপহার দিলাম তো হাত দিয়ে হিসেবে তার টাকা পয়সা দিলাম এটা অন্য হিসাব বুঝছো কিন্তু আমরা যদি নিয়ত করিলাই যে না আমরা টাকা পয়সা দিয়া তার সোয়াবা নিলাম আমরা আর টাকার বিনিময়ে 10 দিন এতেকাপ করে নিব এটা কিন্তু সহি হইতো না ও একটা হইল ফবন আসলে আমি অতদিন একটা ঘুরোর মাঝে আসলাম তুমি আবার বয়সও ছোটো হইলেও তুমি আমার এই ঘুরটাকে আসলে আমার বার করিয়া দিলাইছো আসলে এখন তাইলে এই যে যুক্তিগুলা তুমি দাঁড় করাইলাই এখন এই সব যুক্তিগুলারে খন্ডাইয়া আমরা এতে খাবার কিতা সিদ্ধান্ত নেওয়া যায় সিদ্ধান্ত একটু আমরা যারা আছি আমরা নিজ উদ্যোগে যতটুকু পারি করতাম আর নিজে নিজে এতেকাপ করতাম তো আমি ইনশাল্লাহ আশা করছি এবার 20 রমজানে এতেকাপ পাওয়াইম আমিও এতে গাফা মাইমু আমার লাগেও আমি দোয়া করবো আমার গ্রামবাসীর লাগেও আমি দোয়া করবো আমি এতেকাপ আমাইমু আমার কয় টাকা পয়সা দেওয়া লাগতো হ্যাঁ ও গোলাপসা ও জিনিসলাম ওখানে যদি এলাকার সঠিক বুঝ হামাই যায় ওখানে যদি বিবেক বুদ্ধি এলাকার জাগ্রত হয়ে যায় তা আমরা কিতা করবো তোমরা আর চিন্তা করার নাই ওখান থেকে মহল্লার মানুষে ধর্ম ব্যবসা বাদ দিলা